আপনি জার্নালিস্টদের কাছে জানতে যাচ্ছিলেন যে আসলে তাদের কি এক্সপেকটেশন অস্ট্রেলিয়া সিরিজে, এটা কি আপনি খানিকটা রিয়েলিটি বোঝানোর জন্য প্রশ্নটা করলেন? রানা খুবই আনফরচুনেট, ইনজুর্ড হয়ে গেছে এবং শরীফুলও হয়তো ইনজুরির কারণে নাই। হ্যাঁ, আপনি যেটা বললেন যে কিছুটা করতে পেরেছে, খুব ইম্পর্টেন্ট প্লেয়ার। আমার মনে হয় যে কিপিংটা এবং পাশাপাশি ব্যাটিংটা যে পজিশনে করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ যাচ্ছে অস্ট্রেলিয়া, আগামীকালই দল দেশ ছাড়বে। তার আগে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন। অনেক আকাঙ্ক্ষার কথা আপনি বলছিলেন, প্লেয়ারদের মধ্যেও নিশ্চয়ই আছে। 23 বছর পরে আপনারা যাচ্ছেন। সংক্ষেপে যদি বলেন যে আসলে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনাদের মধ্যে আসলে কি কাজ করছে? না, প্রত্যেকটা প্লেয়ার অনেক এক্সাইটেড এবং খুব বড় একটা অপরচুনিটি আমি বলবো যে এরকম একটা টেস্ট সিরিজ খেলার সুযোগ পাচ্ছি আমরা সবাই। সো অপরচুনিটিটা আমরা কত ভালোভাবে কাজে লাগাতে পারি এবং ওইখানে আমাদের কিভাবে বেস্ট পারফর্মটা করতে পারি সেটাই মূল লক্ষ্য থাকবে। এবং আমি যেটা বললাম, সবাই অনেক এক্সাইটেড। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS শান্ত, আরেকটা ব্যাপার যে আমার মনে হয় যে আপনি ক্যাপ্টেন্সির দায়িত্বটা পাওয়ার পর থেকে যেভাবে বাংলাদেশ থ্রুআউট দ্য সিরিজ টেস্ট ম্যাচগুলো খেলেছে, একটা রেসপেক্ট আর্ন করেছে ওয়ার্ল্ড ওয়াইড। এবং এই সিরিজটার সময় যদি দেখেন, অস্ট্রেলিয়ার মিডিয়া থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া অনেক বেশি আলোচনা হচ্ছিল এই টেস্ট সিরিজটা নিয়ে, যেটা অন্য সময় বাংলাদেশ ওই ধরনের দেশগুলোতে ট্যুর করলে হয় না। সো স্পেশালি আপনি যদি অস্ট্রেলিয়ার টিমটাও দেখেন, সব মিলে কি মনে হয় যে যেই কাজটা আপনারা করতে চেয়েছিলেন গত কয়েক বছরে, সেটা আপনারা কিছুটা হলেও করতে পেরেছেন? হ্যাঁ, আপনি যেটা বললেন যে কিছুটা করতে পেরেছে এবং আমার মনে হয় যে এই রেসপেক্টটা আর্ন করার পেছনে প্রত্যেকটা প্লেয়ারের ক্রেডিট দিতে হবে। এখানে আমি একা কিছুই করিনি। আমার মনে হয় যে ড্রেসিং রুমে যে প্লেয়ারগুলো আছে, ম্যানেজমেন্ট এবং আমাদের যেই পুরা 25-26 জনের অলমোস্ট একটা সেট আপ আছে যেখানে টেস্ট টিমের প্লেয়াররা প্রিপারেশান নেয়। সো ক্রেডিটটা তাদের, এবং তারা অনেক পরিশ্রম করতেছে, অনেক কষ্ট করতেছে এবং তারা অনেক বড় স্বপ্ন দেখে যে আসলে এই টিমটাকে নিয়ে আমরা কিভাবে সামনের দিকে যাব। সো কিছুটা আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে আমার মনে হয় যে রেসপেক্ট আর্ন করতে পেরেছি, বাট স্টিল আমি মনে করি যে আমি ক্যাপ্টেন হিসেবে এই জায়গায় আরও অনেক দূরে যেতে চাই এবং স্বপ্নটা অনেক বড় দেখি যে এই টিমটা আরও কত উপরে যেতে পারে। এক্স্যাক্টলি শান্ত, আরেকটা ব্যাপার যে অস্ট্রেলিয়ার যে পেস অ্যাটাক, ওয়ার্ল্ড ক্লাস পেস অ্যাটাক, এবং তারা সবাই খেলছেন, আপনার খানিকটা আক্ষেপ হচ্ছে কিনা যে আপনার সেরা পেসারদেরকে আপনি পাচ্ছেন না? না, আমার মনে হয় যে রানা খুবই আনফরচুনেট, ইনজুর্ড হয়ে গেছে এবং শরীফুলও হয়তো ইনজুরির কারণে নাই। সো এটা আসলে কন্ট্রোলে নাই, বাট আমার মনে হয় যে যে পেস বোলারগুলো আছে তাদের অনেক বড় অপরচুনিটিস, এবং যে পেস বোলারগুলো আছে আমি বিশ্বাস করি ওই কন্ডিশনে তারাও ভালো কিছু করবে। আরেকজনের ব্যাপারে একটু স্পেশালি জানতে চাই, লিটন দাস। তিনি যেভাবে ব্যাটিং করেন, অনেক সময় দেখা যায় যে আপনার সাথেও পার্টনারশিপ করছেন, আবার অনেক সময় টেলেন্ডারদের সাথেও পার্টনারশিপ করছেন। সো তার রোলটা মিস করবেন কিনা ওই ধরনের কন্ডিশনে, যেখানে হয়তো বা যে কোনো সময় ব্যাটিং কলার্স বা বোলাররা বাড়তি সুবিধা পেতে পারেন? না, খুব ইম্পর্টেন্ট প্লেয়ার। আমার মনে হয় যে কিপিংটা এবং পাশাপাশি ব্যাটিংটা যে পজিশনে করে, আপনি যেটা বললেন যে লোয়ার মিডল অর্ডার বা লোয়ার অর্ডারের সাথে ব্যাটিংটা করতে হয় ম্যাক্সিমাম সময়। সো ওই জায়গায় যে রানটা সে করে টিমের জন্য খুব ভ্যালু রাখে ওই রানটা। সো অবশ্যই এই জায়গাটাতে একটু তো গ্যাপ থাকতেছে, বাট আমি যেটা বলবো যে আমার যে প্লেয়ারটা তার জায়গায় খেলবে, এটা তার জন্য অনেক বড় অপরচুনিটি এবং আমি মনে করি যে আমার জন্য একটা অপরচুনিটি যে ওই ওই যে ছেলেটা লিটনের জায়গায় খেলবে সে কতটুকু ভালো করতেছে। সো যেই প্লেয়ারটা এখন সুযোগ পাবে তার উপরে পূর্ণ বিশ্বাস আছে এবং সে যদি টিমের জন্য ভালো করতে পারে তাহলে বাংলাদেশ টিমের জন্যই ভালো। ক্যাপ্টেন, লাস্ট কোশ্চেন। আপনি প্রেস কনফারেন্সে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলছিলেন যে আপনি জার্নালিস্টদের কাছে জানতে যাচ্ছিলেন যে আসলে তাদের কি এক্সপেকটেশন অস্ট্রেলিয়া সিরিজে। এটা কি আপনি খানিকটা রিয়েলিটি বোঝানোর জন্য প্রশ্নটা করলেন যে আসলে এক্সপেকটেশন কতখানি রাখা উচিত সেটা বোঝার জন্য? আর আপনার আসলে এক্সপেকটেশন কি? না, 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 আমি জাস্ট এটা মজা করছিলাম, কারণ নর্মালি আমাদের যখন টেস্ট ক্রিকেট হয় খুব বেশি মানুষজন থাকে না প্রেস কনফারেন্সে, বাট রিসেন্ট পাসে আমি দেখছি যে অনেকজন আসতেছে টেস্ট ক্রিকেট নিয়ে কথা বলছে, উইচ ইজ পজিটিভ সাইন। সো এটা দেখে জাস্ট একটু ফান করার জন্য জিনিসটা করেছি। আমরা সবাই জানি আসলে আমাদের ওই কন্ডিশনে কতটুকু ভালো করা উচিত, আমাদের এক্সপেকটেশন কি থাকা উচিত। আমি যেটা একটু আগে বললাম যে আমরা কত কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারি, ওইখানে যে কতটুকু ওদের টাফ টাইম দিতে পারি, এবং দিন শেষে অ্যাজ এ প্লেয়ার আপনি যেখানেই খেলেন জেতার জন্য খেলবেন। সো জেতা তো অবশ্যই লক্ষ্য থাকবে, বাট তার থেকেও বড় কথা আপনার প্রসেসটা ঠিক আছে কিনা, আপনি রুটিনটা ফলো করছেন কিনা এবং আপনি তাদেরকে ওই টাফ টাইমটা দিতে পারছেন কিনা। থ্যাংক ইউ সো মাচ ক্যাপ্টেন, থ্যাংক ইউ। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি বলছিলেন যে আসলে অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দল যাচ্ছে এবং সেখানে বাংলাদেশ দল চায় অস্ট্রেলিয়াকে যে দুটো টেস্ট ম্যাচ তারা খেলবে সেখানে কঠিন সময় অস্ট্রেলিয়াকে উপহার দিতে, তাদের প্রসেসটা মেনটেন করতে। তারপর তো তারা ম্যাচ জয়ের জন্য খেলবেনি, সেটা তো আসলে নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। তবে 23 বছর পর অস্ট্রেলিয়া বাংলাদেশ যাচ্ছে এবং সেটা নিয়ে বেশ আগ্রহী এবং এক্সাইটেড বাংলাদেশের ক্রিকেটাররা। মিরপুর থেকে রাহুল রায়, জি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.